হাই হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমিও ভালো আছি, আমার মেয়েও ভালো আছে। অনেক দিন পর শাশুড়ি মার সাথে কোথাও যাব, যেহেতু শাশুড়ি মা সব খরচা বহন করবে, তার জন্য শাশুড়ি মা আমি রেডি হয়ে চলে গেছি বাজারে। বাজারে গিয়ে মিষ্টি খাবি বললো, তার জন্য মিষ্টি খেতে চলে গেলাম। তা আমার মিষ্টি খেতে তার আগে গেছিলাম বলে ব্যাংকে আমার শাশুড়ি মা কী কাজ ছিল জানি না, সেই কাজ কমপ্লিট করে পোস্ট অফিসে গেছি। পোস্ট অফিসে তো যেহেতু মেয়ের আমার 3 বছর হয়ে গেছে, তার জন্য সুকন্যার বলে একটা ইসে থাকে, সেটা আমার করা হয়নি, তার জন্য ওই করার জন্য গেছিলাম। ওটার ফর্ম বাড়িতে এসে কালকে দিয়ে যাবে, আজকে তো দিল না, তার জন্য এখানে মেয়ে চকলেট না রসমালাই খাচ্ছিল। চকলেট আমি ভুল করে চকলেট বলেছি, সরি। এখানে মেয়ে রসমালাই খাচ্ছিল, আমি খাচ্ছিলাম মিষ্টি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তখন আমার শাশুড়ি বললো ক্রিম নেওয়ার বাকি ছিল, তার জন্য গেছি কসমেটিকের দোকানে গিয়ে মেয়ের যে বায়না, এটা নেবো ওটা নেবো, নানা রকমের বায়না। তো আমি অনেক কিছু নিয়েছি, শাশুড়িমাও নিয়েছে। সেখান থেকে বেরিয়ে আসার সময় আমার শাশুড়িমাকে বান্ধবীর সাথে দেখা, তো আমার শাশুড়ি মায়ের বান্ধবীর সাথে কথা বলছে। আজকে যেহেতু শুক্রবার ছিল, হাটবার যেহেতু এখানে, তার জন্য এখানে এসে দেখি আমার স্কুটি রোদে তাপে গরম হয়ে গেছে, স্কুটিতে হাত লাগানো যাচ্ছে না, এত গরম হয়ে গেছে। তারপরে দেখলো আমার শাশুড়ি মা মিষ্টি আলু, অনেক দিন থেকে যেহেতু মিষ্টি আলু খাওয়া হয় না, আমার শাশুড়ি মা বলে আমিও তো আমাকে মিষ্টি আলু খেতে খুবই ভালো লাগে, তার জন্য আমার শাশুড়ি মাকে বললাম যে নিয়ে নাও 1 কিলো, 40 টাকা কিলো তো নিয়ে নাও। তাই নিয়ে নিলে 1 কিলো, কিন্তু আমাকে ভীষণ ভালো লাগে। বাড়ি এসে বিকেলবেলা ভাবে সিদ্ধ করা, বাড়ি এসে দেখি মেয়ে গিঞ্জে খাচ্ছে। আমার শাশুড়ি মা কী নিয়েছে, আমি যা নিয়েছি গুছিয়ে গেছি রেখে মেয়েকে তো চান করিয়ে নিয়ে গেছি, চান করিয়ে নিয়ে হাত পা ধুয়ে মেয়েকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমি মেয়ের পান্ডাকে নিয়ে বসে রয়েছি। আর বাড়ি এসে দেখছি ভালো লাগতেছিল না, ফাঁকা ফাঁকা লাগতেছিল, একটুকু মনটা ভালো ছিল না। এখন রাখছি, পরে আবার দেখা হচ্ছে, বাই বাই।